দিয়েছে ওই মাহফিলগুলো থেকে কোরআনের পাখিদেরকে যারা নামিয়ে দিয়েছে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, শিক্ষা নিতে হবে। সব কিছু নিয়ে তামাশা করা যায় না। ওই তাহাজ্জুদের সময় আলেমের চোখের পানি আমার আল্লাহ ফিরাই দেন না, ঠিক কিনা? পানি বড় সাংঘাতিক পানি, এ পানি বড় দামি পানি। সহজ সরল আলেম, অর্থনৈতিকভাবে দুর্বল আলেম, রাজনৈতিকভাবে প্রভাবশালী আলেম না। এই জন্য তার ইমামতি তুমি খেয়ে ফেলো, এই জন্য তার মঞ্চ থেকে নামিয়ে দাও। সময় সব সময় একরকম যায় না। 12 মাস যেমন শীত যায় না, 12 মাস গরমও থাকে না। সময় আসলে জবাব দিতে হয়, সেই দিন আর নাই। আলেমের দিকে চোখ বড় বড় করে তাকাবা, চোখ জায়গায় থাকবে না, ঠিক কিনা? মিম্বার থেকে আলেমকে বেজ্জতি করে নামিয়ে দেবে। শাহবাগের জমিনে ছেলেরা যেমন চিৎকার করে বলেছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? আজকে এই মাহফিল থেকে বলতে চাই, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদার? ঠিক কিনা বলো? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আমি প্রথমে নিয়ত করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ করবো না, এখন নিয়ত করছি ফজরও হইয়া যেতে। মারহাবা বলবেন না? জোরে বলবেন না? এখন আবুল আহাব দাঁড়াই রয়েছে না, দৌড় দিছে। আবুল আহাব বুঝা ফেলছে মোহাম্মদের আল্লাহ মানি আর না মানি, মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। এখন আর হয় না? এখনো হয়, ঠিক কিনা কও? এখন মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। আল্লাহ আমাদের মতো এত কথা কয় না, উনি কথা কয় কম কিন্তু বুঝায় বেশি। যেমন আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে 2 হাত। মুফাসসিরিনে কেরাম কয় যদিও আল্লাহ বলছে 2 হাত, এখানে আছে 6 হাত। কয় হাত? না কথা কয় না, দেখি কয় হাত? আল্লাহ বলছে কয় হাত? 2 হাত। আর মুফাসসিরিনে কেরাম কয় এই 2 এর ভিতরে আছে 6। কয় 6 কি? আমি একটা একটা করে বলি, আপনারা শুধু গনে যাবেন, 1 2 বলবেন। হ্যাঁ, ডাইন হাত। কথা বুঝেন না? উনি কয় ডাইন হাত। আর আপনি এখানে কইবেন ডাইন হাত তো আমি কইতে আছি। উনি কই হুজুরকে বাদ দিয়ে অন্য কথা কোয়ারা বেয়াদবি। ডান হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। কয়টা হলো? আবার বলেন। ডান হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। আল্লাহ যদিও বলছে ইয়াদা, ধ্বংস হবে 2 হাত। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাবের ধ্বংস হয়ে যাবে 6 হাত। অর্থাৎ তার ডাইন হাতও শেষ, বাম হাতও শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ছেলে মেয়ে বউ তার কোনো কাজে লাগবে না, তার সম্পদও তার বিপদের দিনে কাজে লাগবে না। কোন জায়গায় হাত দিছ বেটা? কোন জায়গায় হাত দিছ? নবীর গায়ে ঢিল মারো, আবার রেজাল্ট নিয়ে যাও দেখি। এই নবীর ওয়াসির শৈল উলামায়ে কেরাম, নবীর গায়ে হাত দিলে আল্লাহর যেমন কলিজায় লাগে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের গায়ে হাত দিলে আল্লাহর কলিজায় লাগে। মুসলমান, 6টা জিনিস কোনো কাজে তার লাগবে না। কয়টা? এখন আবুল আহাব মনে মনে চিন্তা করতে আসছে শুরু জানি করে কোনটা দিয়া। 6টা যে থাকবে না এটা আবু জাহেলও বিশ্বাস করছে, কিন্তু তার টেনশন হলো কোনটা দিয়া জানি শুরু করে আল্লাহই জানে।
এটা কি নদীর এই পার থেকে শুরু করবে না ওই পার থেকে? ও কনফিউজড, ও টেনশনে পড়ে গেছে, কোনটা দিয়া জানি শুরু হয়। আল্লাহ কই শুরু করাম তোর বউ এড়ে দিয়া। শুরু করমু কারি দিয়া? তোর বউ এড়ে দিয়া। ঘরে ঘরে আগুন জ্বালাই দিব যেন ঘরটা তামা তামা হয়ে যায়। শুরু করমু তোর বউ এড়ে দিয়া। আবুল আহাবের স্ত্রী ছিল জঘন্য খারাপ, নগণ্য না জঘন্য, সাংঘাতিক খারাপ ছিল আবুল আহাবের স্ত্রী। সে নবীর রাস্তায় কাটা বিছাইতো, শুধু কাটা বিছাই সে ক্ষান্ত হইত না। নবী যখন সকালবেলা ঘুম থেকে উঠতেন, তিনি যখন হেঁটে হেঁটে কাবার দিকে যেতেন, আবুল আহাবের স্ত্রী জানালা খুইলা তাকাইয়া দেখতো মোহাম্মদের পায়ে কাটা বিধে কিনা। নবীর গায়ে যখন কাটা বিধত, নবী যখন উফ বলে চিৎকার করত, চোখের পানি ছেড়ে দিত, আবুল আহাবের স্ত্রী খিলখিল করে হেসে জানালাটা বন্ধ করে দিত। নবী বলতেন কাটার আঘাত যেমন তেমন, চাচির হাসির আঘাত কলিজায় মানে না। কাটার আঘাত যেমন তেমন, চাচির হাসি কলিজায় মানে না। এখন মুহাম্মদ ওই আল্লাহর নবী তার রাস্তায় যখন কাটা বিছায়, আর ওই দিক দিয়ে আবুল আহাব ঢিল মেরেছে, খেলা জমে গেছে, মজার খেলা। এখন আল্লাহ শুরু করবে আবুল আহাবের স্ত্রীর দিয়া। যখন আয়াত নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এখন বলেন আবুল আহাবের স্ত্রী আরবি বুঝতো নাকি বুঝতো না? ও তো আরবিতেই কথা কয়, ও বুঝে ফেলছে। এবার আবুল আহাবের স্ত্রী খুব রাগান্বিত, মোহাম্মদের আল্লাহরে তো পাই না, মোহাম্মদরে তো পাই, ওর আল্লাহ আমার স্বামীরে লইয়া পড়া আয়াত নাজিল করে, টের পায় নাই আমি কি জিনিস। এবার সে একটা দাউনিয়া বের হইছে, তালাশ করতেছে, যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ কই। মহিলা খুব রাগান্বিত মহিলা ছিল, সাংঘাতিক। এরকম মহিলা বাংলাদেশে আছে নাকি নাই? মা কথা কেন আছে নাকি নাই? অনেকের ঘরেও আছে। আমি এক মাহফিলে জিজ্ঞেস করছি এরকম মহিলা কি আপনাদের মাঝে আছে? এক বুড়া বেড়া দাঁড়াই আমরা ঘরেই আছি। তুমি এটা করতেন গেছেন কীর্তন করে, এটা আপনি বলতে গেছেন কেন? আপনার ঘরে থাকলে থাকছে, এটা আপনি এখানে দাঁড়াইয়া তো মানুষের সামনে কইছেন কেন? হুজুর বাসা আমার কয় বছর, তাই কথা কইয়া দিয়া বইরা যাবো, তাই আমার আংরা বানাই লেছে, তাই ভিতরটা শুদ্ধা জ্বালাই লেছে, তাই আমার কাবাব বানাই লেছে, তাই মুরব্বার মতো কিচ্ছা 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 আবার আগুনও নিয়ে দেয়। হুজুর আর বাসাম কয় বছর কইয়া দিয়া মইরা যামুগা। এইরকম মহিলাও বাংলাদেশে নাকি আসিল? আসিলও আছে। ও হ্যাঁ, নাউজুবিল্লাহ কয় না, জুরে কয় না নাউজুবিল্লাহ। আবুল আহাবের স্ত্রী ছিল জঘন্য খারাপ। এই মহিলাটা দাউনিয়া বের হয়ে গেছে, মক্কায় যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ কই, কই গেল মোহাম্মদ? সবাই বলে দেখছি ওই দিকে গেছে, যেদিকে বলে এইদিকে যায়। হাঁটতে হাঁটতে দাউনিয়া আবু বকর সিদ্দিক আর আমার নবীজি একসাথে হাঁটতেছেন। আবু বকর দেখে ওই আবুল আহাবের স্ত্রী দাউনিয়া আসতে আসে, চুলগুলো তার উস্কো খুস্কো, গাল তার লাল, চোখগুলো তার বড় বড়, অনেক ক্ষিপ্ত মানুষ। এই মহিলার দেখা আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো সর্বনাশ, ওই যে আয়াত নাজিল হইছে এই খবর নাকি মহিলা জানছে, এই জন্য রাগ হইয়া দাউনি আপনারে তালাশ করতেছে। নবী মুচকি হেসে কয় আবু বকর চিন্তার দরকার নাই, মহিলা সামনে আসবে কিন্তু আমাকে দেখবে না। এটাকে বলে মুআজিজা, স্পেশাল কোয়ালিটি, এটা অনন্য বৈশিষ্ট্য, এটা শুধু নবীর জন্যই খাস। সুবহানাল্লাহ বলবেন না? ও সামনে আসবে আমাকে দেখবে না। সত্যি সত্যি মহিলাটা হাঁটতে হাঁটতে সামনে এসে গেল, এসে আবু বকর সিদ্দিককে কয় আবু বকর তোমার লগেরটা কই? নবী পাশে দাঁড়াই রইছে। সুবহানাল্লাহ কয় না? নবী মুচকি মুচকি হাসে, আবু বকরকে জিজ্ঞেস করে তোমার সাথে যে লোকটা কই, মোহাম্মদ সে গেছে কই? আবু বকর মনে মনে কয় দেখে না রে, দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো রে ভাই। আবার
ওই মহিলা সারাটা দিন আমার নবীকে তালাশ করলো, খুঁজে খুঁজে যখন পাইল না, ও চলে গেল গভীর জঙ্গলের দিকে। ওরে পাই নাই তো কি হইছে, আজকে আবার নতুন করে কাটা বেছানো হবে রাস্তায়। মহিলার মনে জেদ কম না বেশি? আমার কথা কয় না, কম না বেশি? মহিলার মনে সাংঘাতিক জিদ। এই জিদ নিয়ে মহিলা গেছে জঙ্গলের ভিতরে। আগে কাছের যে কাটাগুলা ছিল সবগুলা তো আগেই কাটা হয়ে গেছে, এবার চলে গেছে একবারে ভেতরে, একেবারে পাকা পাকা লম্বা লম্বা সোজা সোজা কাটা, সবগুলা কাটছে। সাথে দড়ি ছিল, দড়ি দিয়ে একটা গিরু দিছে। এটারে আমাদের দেশে কয় হরখা গিট্টু, চিনেন? অনেক দেশে কয় ফসকা গিট্টু, মানে টান দিলে যেটা খুলা যায়। এটা আপনাদের এলাকায় কি গিট্টু কয়? ফসকা। এটা আপনার দেশে না কয়? আপনি কি সবারটা আপনি কেমন কইবেন? আপনাদের বলেন তো সবাই মিল্লা কি গিট্টু বলে? ফসকা। মানে ওই যে একবার দিয়া আবার যে উল্টাইয়া দেয়, একটা যে গুল বার হয়, টান দিলে যে খুলা যায়, এটা আর কি কি কয়? ফসকা। আমি কক্সবাজার গেছিলাম কয়েক বছর আগে। তা আমি ওদেরকে এই ওয়াজ করতে গিয়ে বললাম যে হস্কা গিট্টু কারে কয়, এরকম দিয়া তারপরে যেমনি বার হয় এটারে কয় হরকা গিট্টু। হ্যাঁ, আমার দিকে ছাইয়া রয়েছে। তা আমি কেটেছি, ভাই বুঝেন নাই? আমি গাড়ি এমনি দিয়া এমনি না বলছি। তো সভাপতি যে এই পাশে বসা আছে, আমি ওনারে কইলাম, ভাই আপনি একটু বুঝাইয়া কন না, আমি কি বুঝাইতাম চাইতে আছি। এইবার আমার হাসি দিয়া আমি বুঝলে না তারারে বুঝলে। আমি তো বুঝি নাই, তো হেরারে কেমনে বুঝাইয়া কেমন। তো পরে আমি নিয়ত করছি যে দড়ি নিয়ে যাব, প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। আবার আবুল আহাবের স্ত্রী গভীর জঙ্গলে কাটাগুলো কাইটা রশি দিয়া দিছে হস্কা গিট্টু। হস্কা গিট্টু দেওয়ার পরে এখন জঙ্গলের ভিতরে তো কেউ নাই, কে তার বোঝা উঠাই দেবে? জিদ্দের কারণে কাটা কেটে ফেলছে বেশি, এখন মাথায় উঠাইতে যাবে, একা একা আর পারে না। শয়তান আইসা বুদ্ধি দিছে, কমানোর দরকার নাই, এইরকম কাটা পাইবা না। এত কষ্ট করে কাটছো, কমানোর দরকার আছে? সবগুলাই যেমনি কষ্ট করে নিয়ে যাও। এখন মহিলা তো অনেক চেষ্টা করতেছে, একা একা তো আর বোঝা উঠাইতে পারে না, কোনো লোকও তো তার নাই। এখন কি করবে? এখন মহিলা হঠাৎ করে এসে কে জানি বুদ্ধি দিছে। মহিলা করছে কি, একটা পাথরের উপরে ধাক্কাইয়া বোঝাটারে নিয়ে উঠাইছে। সবাইকে খেয়াল করা লাগবে গভীরভাবে। হ্যাঁ, এই যে মনে করেন এইটা একটা পাথর, এই মাইক্রোফোনটা একটা পাথর, এই যে আমি বোতলটা ধরছি এটা একটা পাথর। তো মহিলা করছে কি, ধাক্কাইয়া এই বোঝাটারে এটার উপরে তুলছে। এই মাছের ফাঁকা জায়গাটায় মহিলাটা দাঁড়াইছে। তো সে মনে করছে এই ফাঁকা জায়গায় দাঁড়াইয়া মাথাটা যদি নোয়াইয়া এইভাবে মাথার উপরে নিতে পারি তো দাঁড়াইয়া হাইটা চলে যাবে, আর তো কোনো কষ্ট নাই। এই চিন্তা করে ফাঁকা জায়গায় দাঁড়াইছে। দাঁড়াইয়া বোঝা যখন সে গড়ানি দিছে, পড়ার কথা তার মাথা, ওই যে পিছনের পাথরটা, এই পাথরের ডিঙ্গাইয়া বোঝা চলে গেছে এই মাঝের সিপার ডিঙ্গাইয়া এই পাথরের পেছন দিয়া। এখন যাওয়ার সময় ফেরেস্তায় বোধহয় হরকার গুলডা আছে না, এটা বোধহয় ধৈর্য রাখছে, লাগছে গলা। এখন খেয়াল করছেন জায়গাটা, খেয়াল করছেন এই আমার কথা না, খেয়াল করছেন এই জায়গায় একটা পাথর, এটা একটা পাথর। এই লাহাবের স্ত্রী দাঁড়াইছে মাঝে, এখানে হইলো কাটা, এখানে হইলো পিছনটা লাইয়া রয়েছে। এই যখন গড়ানি দিছে এই বোঝা চলে গেছে পেছনের পাথরের পেছন দিয়া। যাওয়ার সময় মহিলা যে দাঁড়াই রয়েছে হরকার গুলডা বুধে ফেরেস্তামে গুল করে ধরে রাখছে, লাইগা গেছে গলা। এখন সামনের পাথরে আটকাই গেছে পা, পেছনের পাথরে আটকাই গেছে কোমর। এখন কি মহিলার উল্টায়? আমার কথা বলে এখন কি উল্টা? এই কাটার বোঝা এখন কই আছে? এই তো মাশাআল্লাহ বুঝা গেছেন। এখন সামনের পা কি উল্টাই গেছে না আটকাই গেছে? কোমর কি শুয়ে গেছে না লাইগা গেছে? এখন এই মহিলার গলার ভিতরে কাটা, সামনে দিয়ে উঠে না, কোমরও নিচে পড়ে না। 2-3 বার আওয়াজ কইরা তাই নাই, তাই। মুসলমান গভীর মনোযোগ। এখন সন্ধ্যা হয়ে গেছে, পাখিগুলো পন্ডিরে ফিরে গেছে, কেউ ঘর বাইরে নাই। আবুল আহাব ঘরে দিয়া দেখে স্ত্রী নাই।
ঘুরতে আছে, কই গেল কই গেল। পাশের ঘরে জিগাইছে, কয় না দেখছি না। এখন যারে জিজ্ঞেস করে কই, কয় ভাই সাহেব ভাবিরে তো দেখি নাই। একজন কয় ভাই সাহেব ভাবিরে দেখছি। কয় কই দেখছ? কয় দেখছি একটু জঙ্গলের দিকে গেছে। আবুল আহাব বাতি লইয়া হারিকেন লইয়া জঙ্গলের ভিতরে তার বাহিনী নিয়ে ঢুকছে। ঢুইখা দেখে পায়ের ভিতরে লেগে গেছে পাথর, কবরের ভিতরে পাথর আটকে আছে, আর কাটার বোঝা তার গলায় লেগে আছে। সবাই কয় ভাই সাহেব ভাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? এই যে দেখেন কাটার বোঝা গলায় আটকাই রইছে। আবুল আহাব চিৎকার করে কয় এটা কাটা না রে, তাব্বাত ইয়াদা, তাব্বাত। খেলা শুরু হয়ে গেছে, খেলা। কয় কাটা মারা কিছু না রে, এটা হলো একটা উসিলা, আসল খেলা হলো তাব্বাত ইয়াদা। কারবার শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমান ইসলামের বিরোধিতা করবা তাইলে আবু লাহাবের বউয়ের মতো পরিণতির জন্য অপেক্ষা করবা, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? এবার মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তেছে। কাফেরেরা টিটকারি মেরে দেখলো, মস্কারা করে দেখলো, পাগল বলল, জিনে ধরেছে বলল, রাস্তায় কাটা বিছাইলো, উটের নাড়ি বুড়ি মাথায় চাপিয়ে দিল, চাদর পেঁচিয়ে দিল গলায়। নবীকে কোনোভাবেই যখন শেষ করা গেল না, এবার সব কাফেরারা মিল্লা মিটিংয়ে বসলো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো, সংসদের জরুরি অধিবেশন। তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া, কাবার কেনারে ছোট্ট একটা ঘর। সবাই মিলে বুদ্ধি করতেছে এখন কি করা। অনেক তো করলাম, মুসলমান তো বাড়তি আছে, কেমনে থামানো যায়। এবার সবাই মিলে বুদ্ধি করলো, চলো লোভনীয় প্রস্তাব দিয়ে দেই। এটা লোভনীয় প্রস্তাব দিয়ে দেখি আটকানো যায় কিনা। সবাই মিল্লা নবীর সব বাচ্চাটা কায়দা করে শিখছেন কই আপনারা? এই 2-3 বাচ্চা লইয়া উঠছে, হ্যাঁ তো আরো আগে যাওয়ার কথা ছিল। এক বাচ্চা লইয়া যখন উনি আগে গেছে, উনি তো অনেক আগে যাওয়ার কথা, উনি তো 2 বাচ্চা। একটু বসে, একটু বসো। দেখছে যে নমুনা খারাপ, আবার ফিরে আইয়া করছে। মার হাওয়া পায় না। কি মজার কথা দেখবেন, একটু মন দিয়া শুনে। এখন সব কাফেরারা মিল্লা দারুন নাদওয়ায় মিটিং বসছে। কয় টিটকারি মারলাম, মস্কারা করলাম, আঘাত করলাম, কাটা বিছাইলাম, চাদর দিয়া পেঁচ দিলাম, উটের নাড়ি বুড়ি চাপাই দিলাম, কোনোভাবেই তো দমানো গেল না। চলো এবার ভিন্ন পদ্ধতি গ্রহণ করি। কয় কি? কয় এই দফা রফা করে ফেলি। কয় দফা রফা কি? সবাই মিল্লা মিটিং করছে। মিটিং বৈশা সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে, গিয়া ডাক দিছে মোহাম্মদ। তখন নবীজি আম্মাজান খাদিজার ঘরে। কয় মোহাম্মদ। নবী দৌড় দিয়া বাইরে আসলো। আরে কি ভাগ্য আমার, মক্কার সব মুরব্বীরা দেখে আমার ঘরে। আমার কথা কয় কেন? তা আপনি কিছু বলতে পারলেন না? উনি আবার দেখায়, কথা কয়। সমস্যা তো এই জায়গায়। আমাদের দেশে সবাই খারাপ না তো, 2-1 জন খারাপই করে, সবাই ভিডিও করে। খুন করতে আছে ভিডিও কর। একজনে বলতে পারে না তুমি কি শুরু করছো, তাইলে তো থেমে যায়, ঠিক কিনা কর? এটাই তো আমাদের মূল সমস্যা। সবাই কনা আমিন। এখন এই কি বলতেছিলাম, ওই যে মিটিংয়ে বসছে, আয়সা বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু, হ্যাঁ মোহাম্মদ। নবী দৌড় দিয়ে বাড়িয়ে আসছে। আয়সা দেখে যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব নেতারা। নবীজিকে আরে এত কপাল আমার, মক্কার সব নেতা দেখে আমার গরিবের ঘরের দরজায় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সবাইকে তাড়াতাড়ি করে অজুর পানি দিলেন, সবাই হাত মুখ ধুইল। বললেন খাদিজা আমাদের ভাগ্য বলো, সব চাচারা আসছে, একে একে খাবার দাবারের ব্যবস্থা করো।
খাদিজা রুটি বানালেন, গুস্ত দেওয়া হলো, জমজমের পানি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো, কিশমিশ দেওয়া হলো, আনার দেওয়া হলো, সব খাইতেছে। আর নবীজি বলতেছে, আমার একটা খবর দিয়ে আসবেন না? আপনারা আমার খবর দিলে আমিই তো যাই। আপনার মুরব্বী মানুষ, আব্বার সাথে চলুন না মানুষ, আপনারা আমার কাছে আসা লাগে, আমি ছোটো মানুষ, কেন আসছেন আমার কাছে? কেন, জরুরিটা আমাদের তো, এই জন্য আমরাই আসছি, তুমি আর তোমার আর খবর দেই নাই। তো একজন আরেকজনকে কয়, ব্যবহার তো ভালো, সুবহানাল্লাহ বলবেন না? কারণ ব্যবহার তো সুন্দর, দেখছো কি সুন্দর করে কথা কয়, মাশাআল্লাহ, ভালো আদব কায়দা। ফেসটা তো লাগাইছে ধর্ম লইয়া না, বিপদ তো ওই জায়গায়। তো সবাই খাওয়া দাওয়া শেষ হয়েছে। নবীজি বলতেছে, চাচা কি ব্যাপার, কেন আসছিলেন আপনারা? বাবা চিন্তা করে দেখলা, তুমি যে দেশটার ভিতরে একটা প্যাঁচ লাগাইতে আসো, মানুষ তো তুমি ভালো, কিন্তু এক আল্লাহর কথা কইয়া না প্যাঁচ লাগাইছো। এখন আমরা চিন্তা করে দেখলাম, আসলে তোমারে আমরা কিছু সুযোগ সুবিধা দেব, তুমি এক আল্লাহর বিষয়টা দেখো একটু সাইডা দেওয়া যায় কি না। নবীজি কই, কি সুবিধা দিবে? কই, তোমার আমরা 3টা সুবিধা দেব। কয়টা? নবীজি শুনতেন আগে, বলতেন পরে। নবীজি বলেন, ঠিক আছে চাচা, বলেন কি সুবিধা দিবেন একটু শুনি। 1 নাম্বার, তোমারে আমরা যত টাকা চাও সব কাবার কেনারে জমা করে দেব, তুমি বস্তায় ভরে ভরে ঘরে নেবা, আমরা কেউ বাধা দেব না, যত টাকার দরকারে নিয়ে যাবা, শর্ত হইল